সপ্তাহ জুড়ে চলা বৃষ্টির ধারাবাহিকতায় দেশ জুড়ে এই বর্ষণমুখর পরিবেশ আর কতদিন বজায় থাকবে তা নিয়ে এখন সাধারণ মানুষের মনে ব্যাপক কৌতূহল। জনমনে উকি দেওয়া এমন প্রশ্নের মাঝেই নতুন তথ্য দিলেন আবহাওয়াবিদরা। দেশের অন্তত ২০টি জেলার ওপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে এ তথ্য নিশ্চিত করে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদদের মতে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তরবঙ্গ থেকে শুরু করে উপকূলীয় অঞ্চল পর্যন্ত অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা সহ রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে নদীবন্দরের সতর্ক সংকেত জারির পাশাপাশি সমুদ্র উপকূলীয় এলাকাগুলোতেও বৈরী আবহাওয়ার প্রভাব পড়তে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ায় জনজীবনে স্বস্তি ফিরলেও বজ্রবৃষ্টির সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে টানা বৃষ্টিতে মাঠের ফসল নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। বিশেষ করে কাটা ধান ঘরে তোলা ও অন্যান্য মৌসুমি ফসলের সুরক্ষা নিশ্চিত করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। মূলত মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং কালবৈশাখী মৌসুমের প্রভাবে এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আগামী ২-৩ দিন দেশের বিভিন্ন স্থানে এই প্রবণতা বজায় থাকতে পারে। বিশেষ করে বিকেলের দিকে মেঘের ঘনত্ব বেড়ে কালবৈশাখীর তীব্রতা বৃদ্ধির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দপ্তর।